সো আমার যে আগের ইউনিভার্সিটি ছিল ওটা টিউশন ফি ছিল 3,770 ইউরো কানামে। সো ওইটা হচ্ছে আপনার পড়াশোনা করে ক্লাস করে দেন হচ্ছে আপনি একটু ফুড ডেলিভারি করে বা পার্ট টাইম জব ম্যানেজ করে হচ্ছে আপনার 3,000 ইউরো ম্যানেজ করে আমার জন্য সো টাফ ছিল। তো যারা হচ্ছে ব্যাচেলর করতে আসবে বাংলাদেশ থেকে বা যারা বলে যে এখানে জবের অপরচুনিটি অনেক, এটা সেটা বাস্তবতা কিন্তু ভিন্ন। একজন স্টুডেন্টের যখন হচ্ছে আপনার 8,000, আমি 8,000 না, আমি যদি বলি 4,000 বা 5,000 টিউশন ফিস, ওইটা ও ম্যানেজ করতে পারবে না এখানে। যে অনেকে ভাবে যে হচ্ছে প্যারিসে গেলে হচ্ছে ম্যানেজ করে গেল, বিষয়টা এমন না। ঠিক আছে, আপনার হচ্ছে 9 to 5, 9 to 6 ক্লাস থাকবে, দেন হচ্ছে একটা পার্ট টাইম ম্যানেজ করা 5 আওয়ার্স বা 6 আওয়ার্স থাকবে, 20 আওয়ার্স হচ্ছে আপনার মান্থলি 800 ইউরো আসবে। এখানে থাকা, পড়াশোনা বাদই দিলাম, থাকা এবং খাবারের যে টাকা, ডেইলি এক্সপেন্সেস মান্থলি হচ্ছে 600 ইউরো লাগবে। তো আপনি যদি মনে করেন 900 ইউরো পার মান্থ পাচ্ছেন, 300 ইউরো মানে 300 ইউরো পার মান্থ সেভ করছেন, আর অন্যান্য প্রাসঙ্গিক খরচ আছে, টোটালি ইম্পসিবল ফর ব্যাচেলর। তো এখন যারা ব্যাচেলর করতে আসবে বাংলাদেশ থেকে, ওইটা মাথা রেখে আসবেন যে হচ্ছে আপনার টোটালি ইম্পসিবল আপনার পড়াশোনা শেষ করে আপনার টিউশন ফি যদি 5,000ও থাকে, 5,000 that cannot be managed at least 6 months. আমার ক্ষেত্রে আমি 4 মাসের বেকআপ নিয়ে আসছিলাম, 4 মাস পরে লাকিলি জব পেয়ে গেছিলাম। 4 মাস আগে হচ্ছে আপনার 4 মাস ফুড ডেলিভারি করেছিলাম। সো বাংলাদেশ থেকে আসলে অ্যাটলিস্ট 1 year টিউশন ফিস পে করে আসবেন যারা ব্যাচেলর আসবে আর কি, প্লাস হচ্ছে 6 মান্থের যে সাপোর্ট, এটার সাথে করে নিয়ে আসতে হবে।